عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত কুতুবউদ্দিন আউলিয়া ওরফে আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব। হযরত আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রাহমাতুল্লাহ আলাইহি তাপস কুলের কুতুব, শরীয়ত ও তরিকত বিদ্যায় তিনি এক অগ্রগণ্য পুরুষ। তার যে গুণ বৈশিষ্ট্যের জন্য তিনি বিশ্ববিখ্যাত তা বর্ণনা করা বাস্তবিকই দুর্লভ। আল্লাহর কিং বা আল্লাহর রাসূলের সাল্লামের নির্দেশ পালনে তিনি এমন অলস ছিলেন যে তার তুলনা তিনি। তার পবিত্র মাজারে মানুষ তাকে উপলক্ষ করে যা চেয়েছে আল্লাহ তাই দিয়েছেন। অর্থাৎ তার মাজার পাক ছিল যেন সর্বরোগের এক অব্যর্থ মহা ঔষধ। তিনি ছিলেন সাজুর নিবাসী। তার পিতামহ অগ্নিপূজক ছিল, কিন্তু পিতামাতা ছিলেন মুসলমান। তার যেদিন জন্ম হয় সেদিন এক জ্যোতির্ময় স্তম্ভ গৃহ থেকে আকাশ অবধি উঠে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর সেই স্তম্ভের অনেকগুলি শাখা চতুর্দিকে বিস্তৃত হয়। তাতে সারা দেশ আলোকিত হয়ে ওঠে। ছেলেবেলায় বাপ মা তাকে কোরআন শিক্ষা দিতে চান, কিন্তু পিতামহ চেয়েছিলেন কারিগরি শিক্ষা গ্রহণ করে পরিবারের আর্থিক দৈন্য দূর করুক। তিনি নিজে কোরআন শিক্ষার পক্ষপাতী ছিলেন, আর এ বিষয়ে তার সংকল্প দৃঢ় ছিল। সুতরাং তার ইচ্ছাই বলবৎ হয়। এক কোরআন শিক্ষকের হাতে তাকে সঁপে দেওয়া হয়। কোরআন পাঠে তার অসীম আগ্রহ। অতএব সহপাঠীদের পেছনে ফেরে জোর কদমে তিনি এগিয়ে গেলেন, আর অল্প সময়ের মধ্যে বিভিন্ন বিষয়ে শাস্ত্রে সুপণ্ডিত হয়ে উঠলেন। তার কথা হলো, যদি কৈশোরে ও যৌবনে আল্লাহর অনুগত হওয়া যায়, তা হলে পরিণত বয়সে ও অবস্থার হেরফের হয় না। অন্তর মারিফাতের আলোকে আলোকিত হয়। তত্ত্বজ্ঞানের ফোয়ারা অতক্ষিপ্ত হয়। জবানে আর মানুষ যদি কৈশোরে যৌবনে পাপ কর্মে লিপ্ত থেকে বার্ধক্যে তওবা করে, তবে তারাও আল্লাহর অনুগত বটে। কিন্তু যাকে বলে পূর্ণ চরিত্র ও পূর্ণ জ্ঞান, তার ভাগ্যে জুটে না। প্রথম যৌবনে বিদ্যা শিক্ষার কালে তিনি সংকল্প করেন যে কোনো মহান সাধকের তত্ত্বাবধানে তরিকত শিক্ষা করবেন। এক রাতে 2 রাকাত নামাজ পড়ে তিনি ইস্তেখারার নামাজ পড়ার সময় সিজদায় গিয়ে প্রভুর উদ্দেশ্যে বললেন, প্রভু গো, আপনি আমাকে আব্দুল্লাহ খফিফ রাহমাতুল্লাহ আলাইহি
হারেস মুহাসিবি রহমাতুল্লাহ আলাই ও আমর ইবনে আলী রহমাতুল্লাহ আলাই এ তিনজনের মধ্যে কাকে মুর্শিদ রূপে বেছে নেব তা জানিয়ে দিন। ওই অবস্থায় তিনি ঘুমিয়ে পড়েন আর স্বপ্নে দেখেন একটি লোক বা বইয়ের বোঝা উঠে উটের পিঠে চাপিয়ে তার দিকে এগিয়ে এসে বললেন, এ বই হযরত আব্দুল্লাহ খফিফ রহমাতুল্লাহ আলাই এর, তিনি এগুলি তোমার জন্য পাঠিয়েছেন। ঘুম ভেঙে গেল, তিনি স্বপ্নের ইঙ্গিতে বুঝতে পারলেন, অর্থাৎ পীর হিসাবে হযরত আব্দুল্লাহ খফিফ রহমাতুল্লাহ আলাইকে তিনি মনোনীত করলেন। পরে দেখা গেল সত্যি একদিন কিছু লোক হযরত খফিফ রহমাতুল্লাহ আলাই এর অনেকগুলি বই এনে তাকে দিলেন আর তার বিশ্বাসও বেড়ে গেল। তরিকত শিক্ষায় তিনি হযরত খফিফ রহমাতুল্লাহ আলাইকে অনুসরণ করলেন। একবার তার পিতা মাতা তার আর্থিক অনটনের কথা উল্লেখ করে বললেন, যে মেহমানরা আসে তাদের প্রত্যেককেই মেহমানদারি দেখাতে যেও না, কেননা এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি তুমি অচল হয়ে পড়বে। তিনি এই কথার কোনো উত্তর দিলেন না। কিছুদিন পরে রমজান মাসে একদল মেহমান এলেন, কিন্তু ঘরে খাবার নেই। সন্ধ্যাও আগত প্রায়, খুব চিন্তার কথা। কিন্তু দেখা গেল এক লোক দুটি পত্র বোঝাই রুটি, আঙ্গুর ও আঞ্জির ফল দিয়ে হাজির। এসব দিয়ে মেহমানদারির কথাও লোকটি বলে গেলেন। মা বাবা অবাক হয়ে গেলেন। এ ব্যাপারে তারা আর কোনোদিন উচ্চবাচ্য করেননি, বরং তাদের মনেও বিশ্বাস এলো প্রয়োজনে আল্লাহ ওই সব কিছুর ব্যবস্থা করে দেবেন। একবার হজ যাত্রার কারে বসরা শহরে তিনি অন্যান্য সুফি দরবেশের সঙ্গে দাওয়াতে যোগ দেন। সকলের সঙ্গে সব কিছুই তিনি খেলেন, কিন্তু শুধু বাদ পড়ল গোস্ত। সকলের ধারণা তিনি বুঝি গোস্ত খান না। খাওয়া শেষ করে একান্তে গিয়ে তিনি তার নফসকে বললেন। সবাই মনে করলেন আমি গোস্ত খাই না। তাদের এ ধারণা যেন মিথ্যা হয়ে না যায়, বরং তার চেয়ে ভালো আমি কোনোদিনই আর গোস্ত খাবো না। সেদিনই তিনি গোস্ত না খাওয়ার প্রতিজ্ঞা করলেন। তিনি তার শিষ্যদের বলতেন, তোমরা কখনো কোনো খাবার একা একা খাবে না। হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি ঠিক করলেন তিনি একটি মসজিদ নির্মাণ করবেন। আর স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। অতঃপর ওই স্থানে তিনি একটি মসজিদ নির্মাণ করলেন। তাতে তিন কাতার লোক ধরত। পরে আবার স্বপ্ন দেখিলেন নবীজি সাহাবীদের নিয়ে এ মসজিদ সম্প্রসারণ করেছেন। অতএব স্বপ্নকে সত্যে রূপান্তরিত করার জন্য তিনি মসজিদকে আরো বড় করে তৈরি করলেন। গোস্তের মতো একবার তিনি চিনি ও খেজুর খাবেন না বলে প্রতিজ্ঞা করেন, কিন্তু ঘটনাচক্রে অসুখে পড়লেন আর চিকিৎসকগণ চিনি খাবার নির্দেশ দিলেন, কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ হবে বলে তিনি তাদের নির্দেশে অগ্রাহ্য করলেন। ধর্মনিষ্ঠা বজায় রাখার জন্য তিনি এক অগ্নিপূজকের তৈরি কুয়ার পানি কোনো দিন ব্যবহার করেননি। তার নিষেধ ছিল মুরিদগণ যেন মেহমান ছাড়া একা একা আহার না করে।
একদিন একজন মুরিদ তার অনুমতি নিয়ে এক বন্ধুর বাড়িতে দাওয়াত রক্ষা করতে গেলেন। সেখানে তিনি ছাড়া আর কোনো মেহমান ছিল না, সুতরাং তিনি একাই খেলেন। দু একদিন পরে ওই মুরিদের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে এক দরবেশের ঝগড়া শুরু হয়ে গেল, আর মুরিদি অপরাধী বলে সাব্যস্ত হলো। দরবেশ তখন তার পরনের পোশাক খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ছেড়ে দিলেন। কথাটা কানে এলো হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির। তার মন্তব্য, যারা মেহমান ছাড়া খানা খায় তাদের অবস্থা এরূপই হয়ে থাকে। বলা বাহুল্য, মুরিদটি তওবা করলেন। জীবনে দ্বিতীয়বার তিনি আর ওই ভুল করেননি। তিনি ওই ভুল করেন। খাওয়া পড়ার বিষয়ে তিনি খুবই সজাগ ছিলেন। যে জমি নির্দোষ পবিত্র, সেখান থেকে শস্য এনে বুনতেন। বৈধ জমিতে আর তাতে যে ফসল হতো তাই খেতেন। তেমনি বৈধ বীজ থেকে কার্পাস উৎপন্ন করে তারই তলাই বোনা কাপড় পরতেন। অবশ্য কখনো কখনো পশম ও ঘাসের পোশাকও ব্যবহার করতেন, কিন্তু সেক্ষেত্রেও বৈধ অবৈধের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি থাকত। শোনা যায় তার শরীরে একটি সুঘ্রাণ ছিল, সুগন্ধি আতরের। যে পথ দিয়ে হাঁটতেন সে পথ সুবাসিত হয়ে যেত। কথিত আছে তার বন্ধুত্বের আকর্ষণে অন্তত 24,000 ইহুদি ও অগ্নি উপযোগ তার কাছে ইসলাম ধর্মে দীক্ষা নেয়। একবার হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি এক বিরাট জনসভায় ভাষণ দেন। বক্তা হিসাবে সেখানে উপস্থিত ছিলেন খোরাসানের এক বিদগ্ধ পণ্ডিত। হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির বক্তৃতা শ্রোতৃমণ্ডলীর মধ্যে মহাবেশ সৃষ্টি করে, কিন্তু খোরাসানি পণ্ডিতের ভাষণ মানুষকে তেমন প্রভাবিত করতে পারল না। স্বভাবতই তার মন প্রক্রান্ত হলো। প্রচ্ছন্ন ঈর্ষা নিয়ে তিনি চুপচাপ বসে রইলেন, কিন্তু অন্তর্দৃষ্টির বলে হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বুদ্ধিদীপ্ত বক্তার মনের অবস্থাটা বুঝতে পারলেন। তিনি জনতাকে লক্ষ্য করে তার সামনে দীপটির দিকে ইশারা করে বললেন, আপনারা এবার পানি আর এই প্রদীপের তেলের কথোপকথন শুনুন। পানি হে তেল শোনো, আল্লাহ আমাকে সব কিছুর ওপর শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। কেননা আমার যদি অস্তিত্ব না থাকতো তাহলে প্রাণীকুল পিপাসায় মরে যেত। তোমাকে এমন মর্যাদা দেওয়া হয়নি, অথচ তুমি আমার ওপরে নিজেকে গৌরবান্বিত মনে করছ। তেল হে পানি, তোমার মধ্যে আত্মা শ্লাঘা ও অহংকার দেখা যায়। আমি কিন্তু স্বভাবতই শান্ত ও নম্র প্রকৃতির। কেননা বীজ বোনা, কাটা, মাড়াই করা, ঘষা, ঘাড়িতে পেশাই করার পর আমার উৎপত্তি। এত কষ্টের পরে নিজেকে আগুনে জ্বালিয়ে ক্ষয় করে মানুষকে আরো দিই। এই জন্য মানুষ আমাকে সম্মান দেয়। এ কথা বলে হযরত ইসহাক রাহমাতুল্লাহ তার ভাষণ শেষ করেন। খোরাসানি পণ্ডিত হযরতের কথার মর্ম বুঝতে পেরে তখনই উঠে গিয়ে তার কাছে ক্ষমা চাইলেন।
আর আন্তরিকভাবে তওবা করলেন। অন্যে যা দান করে তিনি তা আত্মীয় পরের কাছে বিলিয়ে দেন। একবার হঠাৎ তার মনে হলো এই নেয়ার দরকার কি, এতে ভুল ত্রুটি হবারও সম্ভাবনা থাকে, আর এর ফলে হয়তো তাকে জবাবদিহিও করতে হবে। অতএব তিনি ঠিক করলেন তার শরণাগত সুখীদের তিনি বলে দেবেন তারা যেন নিজ নিজ ঘরে ফিরে গিয়ে এবারতে মগ্ন হন। আর ওই রাতে তিনি স্বপ্নাদেশ পেলেন, তুমি দান গ্রহণ করো, দান করো, আর এ নিয়ে কোনো চিন্তা বা ভয় করো না। তিনি শিষ্যদের উপদেশ দিচ্ছেন। দুজন লোক এলেন তাদের উদ্দেশ্যে তাকে দিয়ে তারা পার্থিব সুখ শান্তি ও আরামের জন্য আল্লাহর কাছে মোনাজাত করাবেন। তিনি শিষ্যদের উপদেশ দিচ্ছেন। দুজন লোক এলেন তাদের উদ্দেশ্য তাকে দিয়ে তারা পার্থিব সুখ শান্তি ও আরামের জন্য আল্লাহর কাছে মোনাজাত করাবেন। কিন্তু তাদের দেখা মাত্র হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলে উঠলেন, সকলের উচিত তারা যেন আমার দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে দোয়া করা, আবার মানুষে আমার নিকটে আসে, কোনরূপ পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য যেন না আসে, কেননা আমার দ্বারা এ ধরনের কোনো উদ্দেশ্য পূর্ণ হবে না। একদিন বক্তৃতা দেবার সময় তিনি বলে উঠলেন, শপথ করে বলছি, আল্লাহর আদেশ ও নিষেধের ওপর আমি পুরোপুরি আমল করেছি। বাদশাহর কাজী ওই সভায় উপস্থিত ছিলেন। তার মানে হলো বিবাহ না করা তো আল্লাহর নির্দেশের পরিপন্থী। হযরত তখনও অবিবাহিত, সুতরাং তার দাবি সত্য হতে পারে না। এ বিষয়ে কাজী তাকে প্রশ্ন করলে তিনি বললেন, আমি যখন আমার নির্জন সাধনায় সেজদা করতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করি, তখন দেখি পৃথিবীর প্রতিটা পরমাণু আমার সঙ্গে ওই তসবিহ পাঠ করেছেন। একবার এক ইহুদি মুসলিম পরিচয় দিয়ে তার অতিথ্য গ্রহণ করলেন, কিন্তু পাছে ওই প্রতারণা ফাঁস হয়ে যায়। তাই তিনি থেকে গেলেন মসজিদের একটি খুঁটির আড়ালে। হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ যথারীতি তার খাবার পাঠিয়ে দিতেন, সবার বিছানাও। কিছুদিন পর ইহুদি যখন বিদায় নিতে গেলেন, তখন তিনি বললেন, হে ইহুদি, আপনার কি এই জায়গাটা পছন্দ হলো না? ইহুদি বললেন, আপনি কি করে জানলেন যে আমি ইহুদি, আর জেনে শুনে এভাবে আমাকে অতিথি ও তাই বা দেখাতে গেলেন কেন? তিনি বললেন, আল্লাহ তো দুনিয়াতে মুসলিম ও কাফের সবাইকে আহার দেন। আমির আবু আফজাল একবার দেখা করতে গেলে হযরত বললেন, আপনি শরাব ত্যাগ করুন। আমির বললেন, আমি আপনার কথায় রাজি আছি, তবে প্রতিজ্ঞা করতে পারি না, কেননা আমাদের মন্ত্রী শরাব পানের বৈঠক করে থাকেন, সেখানে বাধ্যতামূলকভাবে আমাকে শরাব পান করতে হয়। তিনি যদি জুলুম করেন তবে প্রতিজ্ঞা রক্ষা করার সম্ভাবনাও হতে পারে। হযরত বললেন, আপনি প্রতিজ্ঞা করুন, যদি শরাব পানের জন্য জবরদস্তি করা হয় তো আপনি মনে মনে আমার কথা স্মরণ করবেন। আমির আফজাল প্রতিজ্ঞা করলেন, তিনি আর শরাব পান করবেন না। কিছুদিন পর মন্ত্রীর শরাব পানের আসর বসল। আফজালও রয়েছেন আসরে, কিন্তু আজ তিনি শরাব পানে অনিচ্ছুক। ক্রমশ ক্রুদ্ধ ও বিরক্ত হয়ে উঠলেন। মন্ত্রী প্রবর শেষে তার মুখে শরাব ঢেলে দেওয়ার
হুকুম দিলেন। আর তখন উপায়ন্তর না দেখে আমির আফজাল হযরত ইসহাক রাহমাতুল্লাহের কথা স্মরণ করলেন। আর অবধি এক কাণ্ড ঘটল। কোথা থেকে একটা বিড়াল এসে এমন বেগে ছুটে পালালো যে তার পায়ে লেগে শারাবের পাত্র উল্টে গেল। পাত্রে এক ফোঁটাও শারাব অবশিষ্ট রইল না। সেদিন আর কারো শারাব পান করা হলো না। এই অলৌকিক কাণ্ড দেখে আফজাল কাঁদতে শুরু করলেন। মন্ত্রী তার কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনাটি প্রকাশ করলেন। বিষয়ে হতবাক হয়ে গেলেন। মন্ত্রীও বললেন, তাহলে তো আর শারাব পান করা উচিত না। একবার এক পিতা ও পুত্র হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি এর দরবারে হাজির হয়ে তওবা করল। হযরত তাদের বললেন, আমার নিকট তওবাকারীগণ যদি তওবা ভঙ্গ করে তাহলে কিন্তু তাদের ভীষণ বিপদ দেখা দেয়। তারা এ কথা শুনেও কিছুদিন পরে তওবা ভেঙে ফেলল। আর তারপরও সঙ্গে সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে দুজনই মারা গেল। তার কাছে কেউ মারেফাত বিদ্যা শিখতে এলে তিনি তাকে বলতেন, এটি বড় কঠিন পথ। এ পথে অনুসরে পিপাসায় কষ্ট পেতে হয়, কাপড়ের অভাবে অরঙ্গ থাকতে হয়, অপমান অলাঞ্ছনা সহ্য করতে হয়। তার ওপর লোকে ভিখারি মুসাফির বলে অবজ্ঞা করে। এসব সহ করার শক্তি থাকলে তবেই এ পথে আসতে পারো, না হলে নিজের কাজে নিমগ্ন থেকে সাধ্যমতো আল্লাহর ইবাদত চালিয়ে যাও। একবার তিনি বলে রয়েছেন, বনে একটি পাখি এসে তার হাতের ওপর বসলো। তিনি বললেন, পাখিটি ভয় করছে না। একটু পরে এক হরিণ এসে তার পা ঘেঁষে দাঁড়ালো। তিনি বললেন, এটি আমার সঙ্গে দেখা করতে এসেছে। কিছুক্ষণ পরে তিনি তার সেবককে বললেন, একে কিছু দূর এগিয়ে দিয়ে এসো, কেউ যেন এর কোনোরূপ ক্ষতি করতে না পারেন। একদিন এক লোক একটি বাঘকে ফাঁদবন্ধ অবস্থায় হযরতের সাধনালয়ের পাশে দিয়ে চলে যেতে দেখেছিল। তখন বাঘকে লক্ষ্য করে বললেন, তুমি এত শক্তিধর এবং পরাক্রমশালী হওয়া সত্ত্বেও ফাঁদে আটকা পড়লে। তিনি তার শিষ্যদের বাঘের অবস্থার সঙ্গে মিলিয়ে নিজেদের অবস্থার কথা ভেবে দেখতে বললেন, ইবলিশের বহু ফাঁদ আছে যা আমরা উপলব্ধি করতে পারি না। বহু ধার্মিক বাঘ এভাবে ইবলিশের জালে পড়ে ধ্বংস হয়ে গেছে। তার এই কথাগুলি এমন ভাবাবেগপূর্ণ ছিল যে শিষ্যগণের হৃদয় দুগ্ধীভূত হয়ে যায়। একদিন হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ এক পথ দিয়ে চলেছেন। এলাকার মানুষ তার সঙ্গে দেখা করতে এলো। এমনকি বালকেরাও ছুটে এলো তারা অনুরোধ। তবু তারা তাকে জানলো কি করে? তিনি বললেন, এরা যখন ঘুমিয়ে পড়ে তখন আমি এদের জন্য দোয়া করি, তাই এরা আমার জন্য এরূপ করে। তিনি বলতেন, যে লোক নিজের পানাহারের সম্বন্ধে হিসাব রাখে না, তার মানুষের আকার থাকলেও সে পশু সদৃশ্য। 2 নম্বর, দুনিয়া ত্যাগ করে আল্লাহর জিকিরে লেগে যাও। 3, অন্তর্দৃষ্টি লাভের জন্য আল্লাহর জ্যোতি হলো মাধ্যম।
4 নম্বর, দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। ইহলোকে পরলোকে তার অনুসরণ ছাড়া পতন্তরণ নেই। 5 নম্বর, পরোয়া গারজন এলাকায় মুসলমান ছাড়া সবাই অগ্নি উপাসক, কিন্তু এমন একদিন আসবে যখন অবস্থায় এর বিপরীত হবে। তার এ কথা সত্য হয়ে যায়। 24,000 অগ্নি উপাসক তার কাছে ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করে। 6 নম্বর, বীর সেই যে নেয় ও দেয়। মাঝারি বীর তাকে বলে যে নেয় না কিন্তু দেয়। আর অদম হলো সেই যে গ্রহণ করে না, দানও করে না। 7 নম্বর, যে পার্থিব বিপদে আপদে ধৈর্য ধারণ করে সে পরকালে তার ফল পাই। 8 নম্বর, তুমি প্রথম যুগের মানুষের মতো হতে চাও, তাহলে যথাযথ চেষ্টায় নিয়োজিত হও। যদি একান্তই তাদের মতো হতে না পারো, তাহলে অন্তত তাদের বন্ধুদের মতো হও। 9 নম্বর, প্রত্যেক মুসলমানের উচিত রাতে জেগে উঠে উজু করে 4 না হয় 2 রাকাত নামাজ আদায় করা। তাও যদি না পারে, অন্তত জেগে উঠে কালেমা শাহাদাত পাঠ করতে থাকা। 10 নম্বর, যারা যৌন তাড়না অবোধ মনে অক্ষম, তাদের বিবাহ করা খুব দরকার। তাতে অঘটন থেকে মুক্তি পাওয়া যায়। 11 নম্বর, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনে ও প্রার্থনায় স্বাদ না পায়, মৃত্যুকালে সে বেশি কষ্ট পাবে। প্রার্থনায় স্বাদ না পায়, মৃত্যুকালে সে বেশি কষ্ট পাবে। 12 নম্বর, পৃথিবীর বাদশাহর বিরোধিতার ফলে মানুষের ধন সম্পদ ও মালপত্র বাজেয়াপ্ত করা হয়। আর জ্ঞানী সাধকগণের সঙ্গে বিরোধিতার ফলে বিরোধীদের ধর্ম আল্লাহ শেষ করে দেন। 13 নম্বর, দাসের একদিকে আল্লাহ, অন্যদিকে শয়তান ও রিপু। এরূপ অবস্থা সে ভীত না হয়ে কিভাবে থাকতে পারে? 14 নম্বর, তোষামোদ প্রিয় লোকেদের থেকে দূরে থাকো, কেননা তাদের বিঘ্নের শত্রুপাত হয়। 15 নম্বর, আল্লাহর রাস্তায় যারা টাকার থলে খুলে দেয়, আল্লাহর রাস্তায় যারা টাকার থলে খুলে দেয়, অর্থাৎ দান খয়রাত করে, তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা প্রশস্ত করে দেন। আর যারা কৃপণতা অবলম্বন করে, তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হয়। 16 নম্বর, আল্লাহ সাধারণ মানুষের ওপর শান্তি আর অসাধারণ মানুষের ওপর ভৎসনা বর্ষণ করেন। 17 নম্বর, 4 শ্রেণীর লোকের কাছে খালি হাতে যেতে নেই, যথা 1 সন্ততি, 2 রোগী, 3 সুফি দরবেশ এবং বাদশাহ। 18 নম্বর, তোমরা অন্যের সঙ্গে দুর্ব্যবহার করো না, কেননা ওই দুর্ব্যবহার নিজের সাথে করা হয়। 19 নম্বর, আল্লাহর ভান্ডারে এমন একক সারাপ আছে যা প্রতিদিন প্রত্যক্ষে আল্লাহ তার আউলিয়াদের পান করান, যার ফলে তাদের আর অন্য খানাপিনার দিকে আগ্রহ থাকে না। 20 নম্বর, আল্লাহর বন্ধুগণ কখনো সৃষ্টির বন্ধু হতে পারে না। 21 নম্বর, আমল করেন না এমন আলেমের তুলনা করা চলে। প্রাণহীন শরীরের সঙ্গে পার্থিব সাফল্যের উপকরণ করতে যেও না,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কখনো পরকালের আমলের চেয়ে দুনিয়ার আমলকে গুরুত্ব দিও না, কেননা দুনিয়ার আমলের ওপর যারা গুরুত্ব দেয় তাদের সম্মান মর্যাদা নষ্ট হয়ে যায়, আর তারা জাহান্নামবাসী রূপে নির্দিষ্ট হয়ে যায়। 22 নম্বর, দুনিয়ার কাজ দানা পরকাল লাভের আশা বাতুলতা ছাড়া আর কিছু নয়। 23 নম্বর, যার জীবিকা বৈধ নয় তার কোনো পুণ্য কর্ম ও দোয়া মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। মৃত্যু আসন্ন হয়ে উঠলে হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তার শিষ্যদের বলেন, আমি খুব শীঘ্র দুনিয়া থেকে বিদায় নেব। আমি তোমাদের 4টি বিষয় বলে যাচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বর, যিনি আমার স্থলাভিষিক্ত হবেন তোমরা তাকে সম্মান করো, তার নির্দেশ মেনে চলো। 2 নম্বর, প্রতিদিন প্রত্যুষে কোরআন শরীফ পাঠ করো। 3 নম্বর, গরিব মুসাফির এলে তার সম্মান করো, তাকে অন্যের ঘরে যেতে দিও না। 4 নম্বর, তোমরা পরস্পরের প্রতি মন সরল ও অকপট রেখো। তার একখানি খাতা ছিল, তাতে তার সমস্ত বন্ধু বান্ধব মুরিদ তার কাছে তাওবাকারী প্রভৃতির নাম লেখা ছিল। তার ওসিয়ত অনুযায়ী খাতাখানি তার কবর দেওয়া হয়। তিনি 72 বছর বয়সে হিজরি 429 সনের 8 জিলকদ রবিবার ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুর পর স্বপ্নযোগে একজন তাকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি বলেন, আল্লাহ আমাকে অনেক কিছুই দান উপহার দিয়েছেন ও নানাভাবে পুরস্কৃত করেছেন। তাছাড়া আমার খাতায় যাদের নাম লেখা ছিল তাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। তিনি সদা সর্বদা আল্লাহর কাছে এই দোয়া করছেন, হে প্রভু, যে লোক কোনো আকাঙ্ক্ষা নিয়ে আমার নিকট হাজির হয় ও আমার কবর জিয়ারত করে তাকে মাফ করে দেবেন এবং তাদের ওপর আপনার অনুগ্রহ বর্ষণ করবেন। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।